হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য মেজর পেপার 13-এর আজকে বেঙ্গলি যে সাজেশনস রয়েছে 2026-এর জন্য, সেই বেঙ্গলি সাজেশনস নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকে তোমাদের সংস্কৃতি ও লোক সাহিত্য রয়েছে কিন্তু এই পেপারটিতে। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু লাস্ট পার্টের ভিডিও, যেখানে 12 নম্বরে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12-র জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে জেনে নেওয়া যাক এই পেপার থেকে। প্রথম প্রশ্ন, লোক সাহিত্য বলতে কি বোঝো? বাংলা লোক সাহিত্যের বিভিন্ন ধারাগুলির পরিচয় দাও। নেক্সট, ধাঁধার সংজ্ঞা লেখো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ধাঁধা কিভাবে সাহিত্যের অন্তর্ভুক্ত হতে পারে তা বুঝিয়ে দাও। দেন লোকসঙ্গীত কাকে বলে, তোমার পাঠ্যে 3 রকম লোকসঙ্গীতের পরিচয় দাও। নেক্সট, লোক সাহিত্য অধ্যয়নের ক্ষেত্র সমীক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি তা ব্যাখ্যা করো। নেক্সট, লোক সাহিত্য ও মৌখিক সাহিত্যের সংজ্ঞা ও স্বরূপ বিচার করো। উভয় সাহিত্যের মধ্যে প্রধান পার্থক্যগুলি সূত্রাকারে লেখো। নেক্সট রয়েছে বাংলা ছড়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করে ছড়ার বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। নেক্সট, বাংলা প্রবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। বাংলা প্রবাদে যে সমাজচিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। ওকে। নেক্সট, সংক্ষিপ্ত টিকা লেখো, যে কোনো 3টি। নকশি, ঝুমুর, পাঁচালী, খন। নেক্সট, সংস্কৃতি কাকে বলে, এটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ, সংস্কৃতির সঙ্গে লোক সংস্কৃতির সম্পর্ক নির্ণয় করো। আর মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে, দেখো। লোক সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এই প্রসঙ্গে ছড়ার বিষয় বৈচিত্র্য আলোচনা করো। দেন লোক সাহিত্যের অন্যান্য ধারার সঙ্গে লোককথার পার্থক্য কি, লোককথার শ্রেণীবিভাজন করে যে কোনো 2 প্রকার লোককথার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দেন লোকশিল্প কাকে বলে, তোমার পাঠ্যে যে কোনো 2 প্রকার লোকশিল্পের পরিচয় দাও। লোক সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, একটি বাংলা লোক সাহিত্যের পরিচয় দিয়ে তার স্বরূপ বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে লোককথা কাকে বলে, লোককথা শ্রেণীবিভাজন করে যে কোনো 2 প্রকার লোককথার বৈশিষ্ট্য আলোচনা করো। যে কোনো 2 প্রকার লোকনৃত্যের পরিচয় দাও। বাংলা ছড়ার বিষয়গত শ্রেণীবিভাগ করে তার পরিচয় দাও। ছড়ার গঠন বৈশিষ্ট্য উল্লেখ করো। বাংলা লোক সংস্কৃতি চর্চায় ব্যক্তি, প্রচেষ্টা, প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কি ভূমিকা পালন করছে তা আলোচনা করো। ঝুমুর গানের শ্রেণীবিভাগ, ক্ষেত্র সমীক্ষার পদ্ধতি, ছড়া কি, বিষয় অনুযায়ী ছড়া কয় প্রকার ও কি পরিচয় দাও। নেক্সট রয়েছে গম্ভীরা লোকনাট্য সম্বন্ধে আলোচনা করো। ব্যক্তি প্রচেষ্টার মধ্যে দিয়ে কিভাবে লোক সংস্কৃতি চর্চা এগিয়ে গেছে তার পরিচয় দাও। ঠিক আছে। আর 3-4টে প্রশ্ন রয়েছে। ভারতীয় লোক সংস্কৃতির পরিচয় দাও। উত্তরবঙ্গে প্রচলিত লোক সংস্কৃতিগুলির পরিচয় দাও। দেন লোক সংস্কৃতির সংজ্ঞা দাও। বাংলা লোক সংস্কৃতি চর্চার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে লোকসঙ্গীত কাকে বলে, যে কোনো একটি লোক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো এই হচ্ছে আজকের সাজেশন। 100% কমন সাজেশনস গুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।